হে গাইস, তোমরা কেমন আছো? আশা করব ভগবানের কৃপায় তোমরা একদম সুস্থ, ভালো এবং সাবধানে আছো। আমি সম্রাট, আমি একদম ভালো আছি তোমাদের আশীর্বাদে এবং ভগবানের কৃপায়। আমি এখন থেকে ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম। আমার মনের মধ্যে কদিন ধরে প্রশ্ন জাগছে, মানুষ কেন অপরাধ করে। এটা আমি তোমাদের মধ্যে কোশ্চেনটা করছি, কেন অপরাধ করে, মানুষ কেন অপরাধ করে। ফটাফট কমেন্ট বক্সে গিয়ে তোমরা উত্তর দেবে। যেমন অনেক মানুষ আছে ঠান্ডা মাথায় অপরাধ করে, অনেকে আবার রাগের বশেতে অপরাধ করে। অপরাধ বিভিন্ন টাইপের হয়ে থাকে। কেউ চুরি ছিনতাই করছে, কেউ পরকীয়া করছে, কেউ ধর্ষণ করছে, ধর্ষণ করে মেরে কেটে টুকরো টুকরো করে তাকে বাইরে ফেলে দিচ্ছে। আর মানুষ যে যত অপরাধ করুক না কেন, সে কুলু ফেলে যাবেই। একদিন না হলে দুদিন পর, 3 বছর না 4 বছর পরে ঠিক ধরা পড়েই। তখন পর্দাফাঁস তাদের হয়ে যায়। একটা চুলো যদি অপরাধী ফেলে রেখে যায়, সেটা পুলিশ মানে ইনভেস্টিগেশন করে, পুলিশ না পারে সিআইডি করে, সিআইডি না করে সিবিআই করে। ঠিক তাকে এই চুলের সাহায্যে একটা অপরাধীকে ঠিক অপরাধের পর্দা ফাঁস করে দেয়। আর মানুষ যখন জঘন্যতম অপরাধ করে, তখন মানুষ তার মানে মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলে, সে হয়ে যায় একদম পশু। আর এই বিভিন্ন রকম অপরাধ, বিভিন্ন ধরনের ক্রাইম হচ্ছে। তোমরা ক্রাইম পেট্রোল, ক্রাইম ডায়েরি এবং সোশ্যাল মিডিয়াতে এগুলো সব শুনতে পারবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে অপরাধীর ডায়েরি। এই চ্যানেলটা তোমরা দেখবে, অপরাধের বিভিন্ন ধরনের তোমরা শুনতে পারবে। এমন অপরাধ হয়, অপরাধ করে অনেক সময় ধরা পড়ে না, সেটা হচ্ছে রেয়ার। আর এই অপরাধ কিন্তু আগেও ছিল। পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তখন থেকে মানুষ অপরাধ করে আসছে, আর মানুষ অপরাধ করতেই থাকবে। আগামী দিনে অপরাধ আরো বেশি বেশি করে বাড়বে। পৃথিবী শেষ হবে তখন অপরাধটা শেষ হবে। এর আগামী দিনে মানুষ আরো অপরাধ বেশি করে করবে। আমি যদি খাবার নিয়ে যাই, আমার থেকে অন্য একজন খাবার ছিনতাই করে নিয়ে সে খেয়ে নেবে। অপরাধ এখন বলছি যা করে, ধারণার বাইরে। আমি যদি এইসব বিষয় তোমাদের সামনে যদি ভুল বলে থাকি, আমি তোমাদের সাথে ক্ষমা আমি চেয়ে নিচ্ছি। প্রত্যেক দিন কাগজ, টিভি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা অপরাধ করে তাদের সম্পর্কে আমরা জানতে পারি। আগে বলছি, যারা অপরাধ বেশি করে অনেকে যা ঠান্ডা মাথায় করে, তাদের কোনো সময় আফসোস থাকে না। ও যে আমি ঠিকই করেছি, অপরাধ করেছি, ওকে মেরেছি, মার্ডার করে দিয়েছি, ঠিকই করেছি। আর অনেকের আফসোস, আমি কি করলাম। আর কি বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর একটা কথা বলছি, মানে সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা কড়ি লাগে না। আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবে। যখন আমি যে কোনো ব্লগ ভিডিও তোমাদের কাছে ছাড়বো, তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, যাতে আমি তাড়াতাড়ি 1 লাখ সাবস্ক্রাইবার আমার হয় যাতে 1 লাখ না এলে আমি লাইভে আসবোই না। 1 লাখ করে দাও তোমরা তাড়াতাড়ি, তবে আমি লাইভে আসবো, কথা দিচ্ছি। আর অপরাধীর থেকে আমাদের সব সময় দূরে থাকতে হবে। আমরা কোনো সময় হিংসা করব না, লোভ করব না, কোনো কিছুই করব না। যারা অপরাধ করে তারা, আমরা দেখতে পাচ্ছি অপরাধ করি, তার থেকে বর্তমান যুগে আমরা 10 পা পিছিয়ে আসবো। তার সহযোগিতা কোনো সময় করব না। আর অপরাধের
যে যত অপরাধ জঘন্যতম করেই তার নয়তো ফাঁসি হয়, নয়তো যাবজ্জীবন জেল হবেই। অর্থাৎ আমরা এটা বলতে পারি, জীবনে যেটা অপরাধ করবে তার ওর নিজের জীবনে শেষ পর্যায়ে তারা দেখতে পারবে। আর ভালো কাজের যারা করে, ভালো কাজের ফল সবসময় ভালোই হয়। আর খারাপ কাজের কাজ সরি খারাপ কাজের কাজের ফল খারাপ হয়, ভালো কাজের কাজ ভালোর ফল ভালোই হয়। অর্থাৎ যারা ভালো কাজ করে তারা ভালো ফল পাবে, যারা খারাপ কাজ করে তারা খারাপ ফল পাবেই। তাই তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সম্রাট। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। অন্য কোনো ব্লগ ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে। টাটা, বাই, সি ইউ।